নমস্কার বন্ধুরা। তো আজকে 14 জুলাই 2026 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে ডিসকাস করব। প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব এবং তারপরে কয়েকটা এমসিকিউ আছে, প্র্যাকটিস করো। তোমরা যারা যারা পারবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রতিদিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও অলরেডি দেওয়া হয় প্লেলিস্টে, তো দেখে নেবে। এর আগের ভিডিওতে 13 জুলাই 12 জুলাই এগুলো অবশ্যই দেওয়া আছে, তো এগুলো তোমাদের খুব কাজে লাগবে। আচ্ছা, এবার দেখো, এখন শুরু করছি। প্রথমটা কি বলেছে, ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন হরিয়ানার জিন্দ থেকে সোনিপত রুটে এটি চালু হচ্ছে। যেটা প্রথম হাইড্রোজেন ট্রেন কোথায়? হরিয়ানার। এবার স্ট্যাটিক জিকে থেকে দেখো কেমন আসে। ভারতীয় রেলওয়ে বোর্ড 1905 সালে লর্ড কার্জনের সময় গঠিত হয়েছিল। কার সময়? লর্ড কার্জন। আর এটার সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। হলো, তাহলে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কোথায়? হরিয়ানা, জিন্দ থেকে সোনিপত রুটে। নেক্সট হলো আইএনএস মহেন্দ্রগিরি। এটি নৌবাহিনীর প্রজেক্ট 17 এর ষষ্ঠ ফ্রিগেট, মানে 6তম যেটা। আর কত নম্বর প্রজেক্ট? 17 বা 17। আইএনএস মহেন্দ্রগিরি কার? নৌবাহিনীর। স্ট্যাটিক জিকে দেখো, ভারতের নৌবাহিনীর প্রধানকে অ্যাডমিরাল বলা হয়। কি বলা হয়? অ্যাডমিরাল। বর্তমানে নৌবাহিনী দিবস 4 ডিসেম্বর পালিত হয়। হলো, তো এইটা মনে রাখবে, 4 ডিসেম্বর কি পালিত হয়? নৌবাহিনী দিবস। নেক্সট হলো নীতা আম্বানির সম্মান। ফরচুন ইন্ডিয়া কর্তৃক মোস্ট পাওয়ারফুল ওমেন যিনি, তিনি কিন্তু নীতা আম্বানি স্বীকৃতি পেয়েছেন। আমরা সবাই জানি যে মুকেশ আম্বানি স্ত্রী নীতা আম্বানি। ফরচুন ম্যাগাজিন একটি বিখ্যাত মার্কিন ব্যবসা বিষয়ক পত্রিকা, যা 1930 সালে হেনরি লুস প্রতিষ্ঠা করেন। তারপরে দেখো জেসিকা ভাটিয়ার রেকর্ড। লর্ডসে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা হলেন জেসিকা ভাটিয়া। এই পার্টগুলো খুব মনে রাখবে, এই ক্রিকেট থেকে খুব কোশ্চেন আসে। তাহলে লর্ডসে যে টেস্টে সেঞ্চুরি করেছেন প্রথম ভারতীয় মহিলা, তিনি হলেন জেসিকা ভাটিয়া। স্ট্যাটিক থেকে দেখো, লন্ডনের যে লর্ডস মাঠকে ক্রিকেটের মক্কা বলা হয়, তো সেখানে এই টেস্ট সেঞ্চুরি করেছেন। এটি 1814 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো খুচরো মুদ্রাস্ফীতি 4.38%। জুন মাসে খাদ্যপণ্যের দাম বাড়ায় এই হার বৃদ্ধি পেয়েছে। স্ট্যাটিক থেকে দেখো, মুদ্রাস্ফীতি পরিমাপের প্রধান সূচক হলো কি দ্বারা পরিমাপ করা হয়? কনজিউমার প্রাইস ইন্ডেক্স, মানে সিপিআই। এটি শ্রম ব্যুরো দ্বারা গণনা করা হয়। তারপরে দেখো লখনপুর স্ট্রিট ফুড হাব। জম্মু এবং কাশ্মীরের কাঠুয়া জেলায় এটি তৈরি হচ্ছে। লখনপুর যেটা জম্মু এবং কাশ্মীরের ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এখানকার বিখ্যাত হেমিস ন্যাশনাল পার্ক, এই পার্কটা খুব ভালো করে মনে রাখবে। দেখো অনেক সময় স্ট্যাটিক জিকের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে, তো ওই জন্য স্ট্যাটিক জিকেটা কভার করা, শুধুমাত্র কারেন্ট কভার করলে হয় না। তো এখানকার যে বিখ্যাত হেমিস ন্যাশনাল পার্ক তুষার চিতার জন্য বিখ্যাত। তাহলে জম্মু কাশ্মীর থেকে হয়তো দিয়ে দিল যে হেমিস ন্যাশনাল পার্ক কোথায় দেখা যায় ভারতে, তো তখন অপশানে জম্মু কাশ্মীরটা ঠিক হয়ে যাবে। আবার যেটা হেমিস ন্যাশনাল পার্কে মানে কিসের জন্য পরিচিত, সেখানে কিন্তু একশৃঙ্গ গন্ডারও দিতে পারে, বা গুজরাটে যেমন আমরা গির অরণ্যে সিংহ এরকমও দিতে পারে, বা তুষার চিতা। তাহলে আমাদের মনে রাখতে হবে তুষার চিতার জন্য এই হেমিস ন্যাশনাল পার্ক বিখ্যাত। বোঝা গেল? জিকে সিরিজ অলরেডি সানডে করে করা হয়, তো যারা যারা দেখোনি অবশ্যই জিকে সিরিজগুলো দেখে নেবে। প্রতি সানডে করে একটা করে দেখলেই কিন্তু তোমাদের অনেকটা এগিয়ে যাবে। নেক্সট দেখো ডাক বিভাগ ও ট্রাই চুক্তি। নেটওয়ার্কের মান উন্নত করতে এই উদ্যোগ। স্ট্যাটিক থেকে দেখো, ট্রাই যেটা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1997 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এর কাজ টেলিকম খাতের নিয়ন্ত্রণ করা। হলো, তারপরে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড কলম্বিয়ার বুকরামাঙ্গতে অনুষ্ঠিত। কোথায় হচ্ছে সেই জায়গাটা মনে রাখবে, কলম্বিয়ার বুকরামাঙ্গাতে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড। স্ট্যাটিক থেকে দেখো, পদার্থবিজ্ঞানের জনক অ্যালবার্ট আইনস্টাইন, আমরা সবাই জানি পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের জনক, যেটা ফাদার অফ ফিজিক্স। তাহলে নোবেল পুরস্কার প্রবর্তন হয়েছিল কত সালে? 1901 সালে। নেক্সট হলো আরবিআই এর এনডিএসওএম প্ল্যাটফর্ম, সরকারি সিকিউরিটিজ কেনাবেচার পোর্টাল। এটা হলো আরবিআই এর এনডিএসওএম প্ল্যাটফর্ম। স্ট্যাটিক থেকে দেখো, আরবিআই 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়, আর প্রথম গভর্নর ছিলেন স্যার অসবর্ন স্মিথ, আর বর্তমান কিন্তু শক্তিকান্ত দাস। যতবারই আরবিআই যতবারই কারেন্টে এসেছে আমরা কিন্তু স্ট্যাটিক থেকে অলরেডি ডিসকাস করেছি। আহমেদাবাদ স্মার্ট সিটি অবকাঠামোর জন্য গ্রিনিস রেকর্ড।
স্ট্যাটিক দেখো দেখো সবরমতী নদী আহমেদাবাদের বুক চিরে বয়ে গেছে। এটি ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ শহর। তাহলে যদি বলে ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ শহর কোনটি, সেটা হলো আহমেদাবাদ। তো সেই আহমেদাবাদটা কিন্তু স্মার্ট সিটি হিসেবে এখন কিন্তু রেকর্ড করছে। ভারত বাংলাদেশ ডিজিটাল কাস্টমস, সীমান্ত বাণিজ্যের গতি বাড়াতে এই পোর্টাল। তাহলে কি পোর্টাল এটা? ডিজিটাল কাস্টমস। স্ট্যাটিক থেকে দেখো ভারত তো বাংলাদেশের সীমারেখাকে র্যাড ক্লিপ লাইন বলা হয়, যা 1947 সালে তৈরি হয়েছিল। কি লাইন? র্যাড ক্লিপ। তারপরে দেখো জাতীয় শিক্ষানীতি 2026, এইটা কিন্তু খুবই আলোচনায় আসছে এনইপি। আর আমরা জানি এখনকার দিনে বর্তমানে যেটা হলো চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, মানে নর্মালি শুধুমাত্র লেকচার দিলে টিচার দেবে আর স্টুডেন্ট শুনবে এমন নয়, স্টুডেন্টও অ্যাক্টিভিটি করবে। ডিজিটাল লার্নিং আর স্মার্ট ক্লাসরুমের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। স্মার্ট যেটা আমাদের পুরনো ব্ল্যাকবোর্ডটাতে মানে কালারিং, যেমন এখন এই যে এগুলোতেও ডিসকাস করি কালার, এবার পুরোনো ব্ল্যাকবোর্ডে শুধুমাত্র সাদা বা চকেরই শুধু, ওইটা আকর্ষণীয় সেরকম হয় না আর কি। বর্তমানে এখন ডিজিটাল লার্নিংয়ের জন্য ডিজিটাল ক্লাসরুমের চেষ্টা করছে। স্ট্যাটিক থেকে দেখো 1968 সালে প্রথম এবং 1986 সালে বা দ্বিতীয় যেটা জাতীয় শিক্ষানীতি আসে, আর 2020 সালে এটা হলো এনইপি 2020, যেটা পরিবর্তন আসে 2020, এটার নাম এনইপি 2020 হলো ন্যাশনাল এডুকেশন পলিসি। তারপর ক্লিন সিটি প্রকল্প, 10টি শহরে ই বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। বর্তমানে দেখতে পাচ্ছ যে দিল্লিতে প্রচুর পরিমাণে এয়ারের সমস্যা হচ্ছে, এই জন্য এখন চেষ্টা করা হচ্ছে যতটা ক্লিন রাখা যায়। তো ই বাস যেটা সংখ্যা বাড়ানো হচ্ছে। স্ট্যাটিক থেকে দেখো ভারতের বর্তমান কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব বিশ্ব পরিবেশ দিবস 5 জুন পালিত হয়, এটা আমরা সবাই জানি। বায়োমেট্রিক পিডিএস, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এই নিয়ম। এখন বর্তমানে এই বায়োমেট্রিক যেমন আধার থেকে শুরু করে সব কিছু বায়োমেট্রিক, তো এখন রেশনের ক্ষেত্রেও কিন্তু এই বায়োমেট্রিকটা লাগছে। স্ট্যাটিক দেখো জাতীয় খাদ্য নিরাপত্তা আইন, যেটা এনএফএসএ 2013 সালে সংসদে পাশ হয়েছিল। নেক্সট হলো ইসরোর নতুন ইঞ্জিন প্রযুক্তি, পরবর্তী প্রজন্মের রকেটের সাফল্য। তো ইসরো যেটা 1969 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয়, আর এর প্রধান দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। ব্যাংকিং দক্ষতা উন্নয়ন, কর্মীদের গ্রাহক সেবার মান বাড়াতে প্রশিক্ষণ। স্ট্র্যাটেজিকে দেখো ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই 1955 সালে ন্যাশনালাইজড হয়। বয়স্কদের স্বাস্থ্য বিমা, নতুন প্রিমিয়াম সাশ্রয়ী প্যাকেজ শুরু হয়েছে। স্ট্যাটিক দেখো আয়ুষ্মান ভারত যোজনা 2018 সালে শুরু হয়েছিল, যা বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্প। ইদানিং আয়ুষ্মান করার জন্য খুব মানে এই টাইমটা আয়ুষ্মান ভারত চলছে আর কি ওয়েস্ট বেঙ্গলে। সৌরশক্তি উৎপাদনের নতুন লক্ষ্য হলো সবুজ শক্তি রোডম্যাপ। তো ভাদলা যেটা সোলার পার্ক রাজস্থান, বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম সৌর পার্ক। তো এই জিকে থেকে কোশ্চেনটা কিন্তু ভালো করে মনে রাখবে যে ভাদলা সোলার পার্ক, কী নাম এটার? ভাদলা। আর কোথায়? রাজস্থানের। রাজস্থান অলরেডি মরুভূমি জায়গা, তো সেখানে তো সানলাইটটা অতিরিক্ত মানে কাজে লাগানো যাবে। খেলোয়াড়দের স্কলারশিপ, উদীয়মান অ্যাথলেটদের আর্থিক সহায়তা। স্ট্যাটিক জিকে দেখো মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে 29শে আগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। তাহলে ন্যাশনাল যেটা স্পোর্টস ডে সেটা পালিত হয় কার? মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে, আর 29শে আগস্ট। তারপর সাইবার নিরাপত্তা নির্দেশিকা, আর্থিক জালিয়াতি রুখতে কঠোর নিয়ম। স্ট্যাটিক থেকে দেখো তথ্য প্রযুক্তি আইন আইটি অ্যাক্ট ভারতে 2000 সালে পাশ করা হয়েছিল। তো এরপরে কয়েকটা এমসিকিউ আছে, সেগুলো একটু দেখবে যদি পারো। কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। তো দেখো প্রথমে কি বলেছে, ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনটি কোন রুটে চালু হচ্ছে? দিল্লি মুম্বাই জিন্দ সানিপাত, কলকাতা শিলিগুড়ি, বেঙ্গালুরু চেন্নাই। তাহলে বেঙ্গালুরুও নয়, কলকাতাও নয়, দিল্লি নয়, দেখলাম কোথায়? জিন্দ সানিপাত। তারপরে আইএনএস মহেন্দ্রগিরি কোন প্রকল্পের অধীনে তৈরি হয়েছে? আইএনএস মহেন্দ্রগিরি আমরা দেখলাম প্রজেক্ট 75, প্রজেক্ট 17A, 28, 15B। তাহলে প্রজেক্ট 17A, তাই না? এগুলো অলরেডি ডিসকাস করলাম, তো ওই জন্য এমসিকিউগুলো আমরা কিন্তু করতে পারবো। ফরচুন ইন্ডিয়া কর্তৃক মোস্ট পাওয়ারফুল ওমেন সম্মান পেলেন, এটা তো নীতা আম্বানি। হ্যাঁ। লর্ডসে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটারকে? স্মৃতি মান্দানা, হরমিনপ্রীত কৌর, জাস্তিকা ভাটিয়া, মিতালি রাজ। জাস্তিকা ভাটিয়া। হরমনপ্রীত কৌরও নয়, স্মৃতি মান্দানাও নয়। 5 জুন 2026 ভারতের খুচরো মুদ্রাস্ফীতির হার কত? 4.4%, 4.38%, 4.2%, 4.65%। তাহলে এটা দেখলাম 4.38%। পিএম স্বনিধি যেটা প্রকল্পের অধীনে স্ট্রিট ফুড হাব হিসেবে কোনটি নির্বাচিত হয়েছে?
লাখানপুর, মানালি, দার্জিলিং, পুষ্কর, হ্যাঁ লাখানপুর। ট্রাই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1990, 1995, 1997, 2002। তাহলে হয়ে যাবে 1997। তারপর দেখো ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড IPHO 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ভারত, কলম্বিয়া, জাপান, জার্মানি। তো এটা কলম্বিয়াতে। RBI এর প্রথম গভর্নর কে ছিলেন? স্যার অসবর্ন স্মিথ। আর শক্তিকান্ত এখন বর্তমান। হলো। আহমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, সবরমতী, নর্মদা, তাপ্তি, সবরমতী। ভারত বাংলাদেশ সীমারেখার নাম কি? ম্যাকমোহন লাইন, ডুরান্ড লাইন, র্যাডক্লিফ লাইন অফ কন্ট্রোল, র্যাডক্লিফ। প্রথম জাতীয় শিক্ষানীতি কবে গৃহীত হয়েছিল? প্রথমটা মনে রাখবে, এখন তো এটা রিসেন্ট যেটা সেটা হলো 2020। তার আগে 1968, 1986, 2005। তাহলে প্রথম যেটা সেটা 1968 আর দ্বিতীয়টা 1986। বিশ্ব পরিবেশ দিবস সেটা তো সবাই জানি 5ই জুন। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন NFSA কত সালে পাশ হয়? 2010, 2012, 2013, 2014, 2013। ইসরো কবে প্রতিষ্ঠিত হয়? 1969, 1971, 1975, 1980। তাহলে ইসরো হলো 1969। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটি? PNB, SBI, BOB, BOI। আমরা জানি SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আয়ুষ্মান ভারত যোজনা কবে শুরু হয়? 16, 17, 18, 19। তাহলে এটা দেখো এই রিসেন্ট 2018। বিশ্বের অন্যতম বৃহত্তম সৌর পার্ক, এই দেখো এই কোশ্চেনটা, সৌর পার্ক ভাদলা কোথায় অবস্থিত? এবার ভাদলা নামটা শুনে হয়তো না কারেন্ট জানা থাকলে কোশ্চেনটা আনসার করতে পারবে না। গুজরাট, রাজস্থান, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান। অনেকে গিয়েছেও করতে পারে, সৌর পার্ক জন্য হয়তো রাজস্থানই হতে পারে, এরকমও হয়, সেটা আলাদা কথা। জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? 29 আগস্ট, 29 জুলাই, 15 আগস্ট, 26 জানুয়ারি। তাহলে এটা 29 আগস্ট। ভারতের তথ্য প্রযুক্তি আইন IT অ্যাক্ট কবে চালু হয়? 2000, 2005, 2010, 1998, 2000। হলো। তাহলে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং MCQগুলো ছিল। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।